প্রিয় বন্ধুরা, SMK ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। এগার শহর হাঙ্গেরির হেফস কাউন্টির প্রধান আসন এবং উত্তর হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরে ঐতিহাসিক নির্দেশনার অনেক স্থাপনা রয়েছে। এর মধ্যে মধ্যযুগীয় দুর্গ, তাপীয় স্নান, বারুক ভবন, উত্তরে অটোমান মিনার এবং লাল ওয়াইনেটস এর জন্য পরিচিত, এবং এস্টার হাজি কারোলি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এই এগার শহরে অবস্থিত। আদমশুমারি অনুযায়ী বর্তমানে এই শহরের জনসংখ্যা প্রায় 60,000-এর উপরে। এগার শহরটি হাঙ্গেরিয়ার মাত্রা ও বুক পাহাড়ের মাঝখানে এবং স্রোতের সোজা উপনদীর তীরে অবস্থিত। এগার শহরের নামের উৎপত্তি অজানা, কিন্তু ধারণা করা হয় যে এই স্থানটি নামকরণ করা হয়েছে আন্ডার এর নাম অনুসারে, যা এগার স্রোতের তীরে প্রচুর পরিমাণে জন্মেছে। এই শহরের নামটি এর প্রাচীন প্রাকৃতিক পরিবেশকে প্রতিফলিত করে এবং এর সবচেয়ে সাধারণ উদ্ভিদগুলির মধ্যে একটি অ্যান্ডার, যার বিশাল এলাকা স্রোতের জলাভূমির তীরে সর্বত্রই পাওয়া যেত। ইতিহাস ও ঐতিহাসিকবিদদের মত অনুসারে সেন্ট স্টেফেনের রাজত্বই ছিল এগারের প্রথম স্থাপনা ও বসবাসের রাজত্ব। আজকের দশম শতাব্দীর হাঙ্গেরির প্রথম খ্রিস্টান রাজা সেন্ট স্টেফেন, যার জন্ম 997 সালে এবং মৃত 1038, যিনি এগারে একটি এপিস্কোপাল সি প্রতিষ্ঠা করেছিলেন। এগারের প্রথম ক্যাথেড্রালটি ক্যাসেল হিলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এগার ক্যাসেলের স্থানের মধ্যেই রয়েছে এটি। এগার এই ক্যাথেড্রালের চারপাশে বেড়ে উঠেছে এবং হাঙ্গেরির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে এখনো এটি বিদ্যমান। মধ্যযুগের প্রথম দিকেও হাঙ্গেরীয় শহরগুলির মধ্যে এই বসতির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে ছিল, আশেপাশের প্রাকৃতিক মৌলিক পরিবেশ দ্বারা বেষ্টিত। এরপর একাদশ ও দ্বাদশ শতাব্দীতেও ওয়ালুন বসতি স্থাপনকারীরা রান নদীর ওপার অঞ্চলের থেকে এসেছিল এবং রাজাদের অনুমতি নিয়ে তারা বসতি স্থাপন করেছিল। এই অঞ্চলে পশ্চিমা সাংস্কৃতিক নিয়ে এসেছিল এবং আঙ্গুর চাষের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। তাদের উপস্থিতির সাথে শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়েছিল। 1241 সালে যখন মঙ্গোলীয়রা এই শহরে আক্রমণ করে, আক্রমণের ফলে এই উন্নয়ন যাত্রা অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায়। মঙ্গোলীয়রা তখন এই শহরে ব্যাপক লুটপাট লুণ্ঠন করে এবং পরে শহরকে পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গোলীয়দের প্রত্যাহারের পর এগার আবারও সমৃদ্ধ হতে শুরু করে। এগারের বিশপ ল্যাম্পার্ট বেলা চতুর্থের কাছ থেকে একটি পাথরের দুর্গ নির্মাণের অনুমতি নিয়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত শহরটিকে পুনর্জীবিত করার চেষ্টা করে এবং 1400 সালে এবং 1500 শতাব্দীর মধ্যযুগে উন্নয়নের শীর্ষে পৌঁছে। এই সময়কালে শহরের সীমানায় ছড়িয়ে থাকা বনগুলির বেশিরভাগই অংশ পরিষ্কার করা হয়েছিল এবং জনবসতিতে আরো বেশি করে শহর বাড়ি ঘর তৈরি করা হয় এবং রাস্তাঘাট নির্মাণ করা হয়। এরপর রাজা ম্যাথিয়াসের রাজত্বকালে অর্থাৎ 1458 থেকে 1490 সালে এগার আবারও বিকশিত হতে থাকে। সালে তৎকালীন অধিনায়ক এবং তার শাসনামলে এই এগার শহরটি তুর্কিদের কাছে হস্তান্তর করে। তখন থেকে এগার শহরটি তুর্কি শাসনের সূচনা ঘটে এবং 91 বছর এই এগার শহরটি তুর্কিরা শাসন করে। এই অটোমান সাম্রাজ্যের শাসনের সময় এগার একটি ভিলায়েতের কেন্দ্রস্থলে পরিণত হয়, যা বেশ কয়েকটি সানজাক সহ একটি তুর্কি ডোমেনে পরিণত হয়। অটোমানরা যখন ভিয়েনা দখলের চেষ্টা ব্যর্থ পরিণত হয়, এরপর হতে মধ্য হাঙ্গেরিতে তুর্কিদের শাসনের পতন ঘটে। হাঙ্গেরির বাকি অংশ ভিয়েনা ভিত্তিক হাসবার্গারা ধীরে ধীরে তুর্কিদের দেশ থেকে বিতাড়িত করে এবং তারা পুনঃ দখল প্রতিষ্ঠিত করে। এরপর 1825 থেকে 1848 সাল পর্যন্ত শহরের ব্যাপক উন্নয়ন সাধন হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার করে। 1854 সালে শহরটি পৌরসভা আর্চবিশপের আসন থেকে স্বাধীনতা লাভ করে। এরপর 1900 সালের পরবর্তী সময়ে শহরের ব্যাপক উন্নয়ন সাধিত হতে থাকে। শহরের রাস্তাঘাট, শিল্প কারখানা, বিশেষ করে কৃষি শিল্প এবং বাণিজ্যিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবকাঠামো, মসজিদ, গির্জা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সাধন হয় এবং পুনঃপ্রতিষ্ঠিত হয়।
1826 সালে মহাকর্ষের যুদ্ধের পর এগারে এক ক্লান্তিকালীন সময় পার করে। তখন দৈত্য শাসন প্রতিষ্ঠিত হয়। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য 1552 সালে ক্যাপ্টেন ইস্তাবান দোবা এবং তার মুসলিম সৈন্যরা ক্রমবর্ধমান তুর্কি সাম্রাজ্যের হাত থেকে দুর্গ এবং উত্তর হাঙ্গেরি রক্ষা করতে সফল হন। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার সাথে আছে আমার মেয়ে কারিমা শেখ মালালা এবং আমার পরিবার, সবাই আমরা এই শহরে ঘুরতে এসেছি। এই শহরের মধ্যযুগীয় রোমান সাম্রাজ্যের এবং অটোমান সাম্রাজ্যের স্থাপনাগুলি দেখে আমরা মুগ্ধ। শহরটি ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। তাই আমরা বলবো, যদি কখনো কেউ হাঙ্গেরিতে ঘুরতে আসেন তবে এগার শহরটি আপনারা পরিদর্শনে আসতে পারেন, যা দেখে আপনাদের ভালো লাগবে। এবং এগ্রি এর সেকি পালতা বা আশ্চর্য বিষবের প্যালেস। এগারে অবস্থিত আশ্চর্য বিষবের প্যালেসটি বারোক স্টাইলের একটি বর্তমানে সাংস্কৃতিক পর্যটন এবং দর্শনার্থীদের জন্য বিনোদনের কেন্দ্র। এই প্যালেসটি 2016 সালে ফেব্রুয়ারিতে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়। এই প্যালেসের ভিতরে আশ্চর্য বিষবের দৈনন্দিন জীবনযাপনের ও কর্মকাণ্ডের বিভিন্ন দ্রব্য সামগ্রী এখানে প্রদর্শিত করা হয়েছে এবং কারুকার্য শিল্পের সমন্বয়ে একটি সৌন্দর্যমণ্ডিত প্যালেস। এই প্যালেসের গেট দিয়ে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পারবেন সুন্দর ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি ঝর্ণা বা ইতালি ভাষা ফন্তানা। ঝর্ণাটি গোলাকার বৃত্তের মধ্যে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে প্রদর্শিত করা হয়েছে। এই ঝর্ণাটি দেখে আমার মেয়ে কারিমা শেখ খুবই আনন্দিত ও এক্সাইটেড, সে খুব এনজয় করছে। এই ফোয়ারাটি পানির গোলাকার বৃত্তের এর একটু সামনে গেলেই দেখতে পারবেন আশ্চর্য বিষবের প্যালেস। বারোক স্টাইলে স্থাপনা শৈলীতে নির্মিত প্যালেসটি খুবই আকর্ষণীয় ও চমৎকার গঠনশীল। দবু ইস্তাবান স্ট্রিট বা রাস্তা ও কুসুত লাজুস স্ট্রিট বা রাস্তা এগার শহরের কেন্দ্রে অবস্থিত সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বারোক রাস্তাগুলোর মধ্যে একটি। এখানে কিছু দোকান রয়েছে যেগুলো শহরের ও প্রাচীন ইতিহাসকে বহন করে। দোকানগুলো বিশেষ করে শোভনীয় দোকান বা শোপিসের দোকান, যেগুলি এগারোর ঐতিহ্যবাহী বিশেষ আকর্ষণীয় পণ্য বা শোপিস। এই রাস্তার দুপাশে শোভনীয় দোকানগুলো এগার শহরের সৌন্দর্যকে আরো সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগার মিনার বা এগ্রি মিনার বা কেথুদা মিনার, এটি হলো উত্তর হাঙ্গেরির এগার শহরে অবস্থিত একটি অটোমান যুগের মিনার বা টাওয়ার। এই টাওয়ারটি ইউরোপের অটোমান শাসন থেকে অবশিষ্ট সবচেয়ে উত্তরে মিনারগুলির মধ্যে একটি। মিনারটির উচ্চতা প্রায় 40 মিটার বা 131 ফুট। মিনারটি লাল বেলে পাথর দ্বারা তৈরি। এই মিনারের ভিতরে সপ্রিল সিঁড়িতে 98টি ধাপ রয়েছে, যা মাটি থেকে 26 মিটার উঁচুতে একটি বারান্দায় গিয়ে শেষ হয়েছে। এই মিনারটি 17 দশকের গোড়ার দিকে কেথুদা মসজিদের জামি এর অংশ হিসেবে নির্মিত করা হয়েছিল। তখন এই মিনারটি মুসলিমদের আজানের জন্য ব্যবহৃত হতো। যদিও মসজিদটি আর বিদ্যমান নেই, তবে মিনারটি হাঙ্গেরির একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ এবং এগারের একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসাবে আজও দাঁড়িয়ে আছে। 327 বছর পর 2016 সালে টেমির হিকমত নামে একজন তুর্কি নাগরিককে এই মিনারের চূড়ায় উঠে আজান দেওয়ার জন্য এবং মুসলিমদের নামাজ পড়ার জন্য আজানের অনুমতি দেওয়া হয়েছিল। ডেমিক হিকমত সপ্তাহে 3 বার টাওয়ারে আরোহণ করতেন এবং টাওয়ারের বারান্দা হতে আজান দিতেন। এই মিনারটি সংলগ্ন একটি মসজিদ ছিল, যার নাম কেথুদা মসজিদ। অটোমানরা হাঙ্গেরি এগার শহর থেকে বিতাড়িত হওয়ার পর মসজিদটি সেন্ট জোসেফের প্রতি উৎসর্গীকৃত করা হয় এবং এটি একটি ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করা হয়। এরপর 1726 সালে মসজিদ প্রাঙ্গণটি ব্রাদার্স অফ মার্সি হাসপাতালের রূপান্তরিত করা হয়। তখন মসজিদটি হাসপাতাল এবং মঠের চ্যাপেল হিসাবে কাজ করত। অবশেষে 1841 সালে মসজিদটি ভবনটি ভেঙে ফেলা হয়। এরসেকার্ট বা এগারের সর্ববৃহৎ পার্ক। এরসেকার্ট পার্কটি হলো এগারের সবচেয়ে বড় পার্ক। স্থানীয়রা এটিকে শহরের ফুসফুস নামেও ডাকে।
এই পার্কটির জায়গা আগেও একটি প্রাকৃতিক বন ছিল। 1919 সালে শহরের জনগণের জন্য গেটটি প্রথম খুলে দেওয়া হয়। পার্কের উত্তর এবং পশ্চিম দিকে এখনো এই দুটি গেট দেখা যায়। এই পার্কের ভিতরের মাঝখানে ফরাসি উদ্যান স্থাপত্যের নিদর্শন বহনকারী একটি অলঙ্কৃত ঝর্ণা রয়েছে, যার চারপাশে ঋতু অনুসারে পরিবর্তিত ফুলের বিন্যাস বাগান রয়েছে। এই ঝর্ণাটি সুন্দর ও আকর্ষণীয় স্থাপনার গোলাকার একটি বৃত্তের মাঝখানে অবস্থিত, যার চারপাশে সুন্দর ফুলের বাগান রয়েছে। এই পার্কটির ভিতরে আরো যেসব সেবা বা সুবিধাগুলি রয়েছে তার মধ্যে ছোট একটি শিশু পার্ক রয়েছে, যেখানে শিশুরা মনের আনন্দ উপভোগ করতে পারে এবং রাইডারগুলি ব্যবহার করে তাদের ইচ্ছার শক্তিকে এবং মনের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে পারে। আমার মেয়ে কারিমা শেখ শিশু পার্কের বিভিন্ন রাইডার ব্যবহার করে খুবই আনন্দিত, উল্লাসিত ও চমৎকার আনন্দ উপভোগ করছে। সে রাইডারগুলি নিয়মিতই ব্যবহার করছে। এটি একটি ফ্রি পার্ক, যেখানে প্রবেশ মূল্য নাই। আপনার পরিবার নিয়ে এই পার্কটিতে ঘুরতে আসতে পারেন এবং ছেলেমেয়েদের আনন্দ উপভোগ করার একটি বিশেষ স্থান হিসেবে এটি বিশেষ সুপরিচিত। বাগানটির পূর্ব দিকে এগারো স্রোতের সীমানা অবস্থিত, যেখানে একটি নদী বা খাল ক্যানাল রয়েছে, যেখানে আপনারা গেলে দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশের এক সৌন্দর্যময় প্রাণীর বিচরণ, যেখানে প্রচুর পরিমাণে হাঁস ও বন পাখি রয়েছে, যেখানে হাঁসগুলি খেলা করে, সাঁতার কাটে এবং খালের জলের সাথে খেলা করে এবং পর্যটকদের বিশেষভাবে আনন্দ দেয়। তো পর্যটকদের কাছে এই হাঁসগুলি অত্যন্ত উৎসাহের ব্যাপার, কারণ এই হাঁসগুলি এখানকার বিরল প্রজাতির এক প্রকার পাখি, যা পর্যটকরা দেখে আনন্দ উপভোগ করে। এই স্থানের পাশেই রয়েছে একটি স্নানঘর, যেখানে আপনি টিকিট কেটে এই স্নানঘরে প্রবেশ করে বিভিন্ন খেলায় মেতে উঠতে পারেন, রাইডার ব্যবহার করতে পারেন, জলের সাথে খেলা করতে পারবেন, সারাদিন গোসল করতে পারবেন, যা আপনার মন ও শরীরের সৌন্দর্য ও আনন্দ বৃদ্ধি করবে। এই গ্রীষ্মের গরমের মধ্যে মৃদুমন্দ ঠান্ডা শীতল পানির সাথে খেলা করা, জলের সাথে গোসল করা আনন্দই আলাদা। খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী গির্জাতে বিয়ে অনুষ্ঠিত হয়। এখন আমরা একটি খ্রিস্টানীয় বিয়ের আনুষ্ঠানিকতা উপভোগ করব। এবার ক্যাথেড্রাল বাসিলিকা। এই বাসিলিকার পুরো নামটি হলো সেন্ট জন দ্য অ্যাপোস্টলের ক্যাথেড্রাল বাসিলিকা, যাকে এগার ক্যাথেড্রালও বলা হয়। এই ক্যাথেড্রালটির সামনের অংশ বা ফ্লোর একটু উঁচুতে অবস্থিত, যেখানে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে প্রথমে আপনার উপরে উঠতে হবে। দুই পাশে দুইটি স্মৃতিস্তম্ভ রয়েছে। জোসেফ হিল 1831 সাল অথবা 1837 সালের মধ্যে ক্যাথেড্রালটি নির্মাণ করেন। তখন ক্যাথেড্রালটি আর্চবিশপ বিশপ জানুস লাস জলু পাইকার দ্বারা পরিচালিত হতো। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার সঙ্গে রয়েছে আমার মেয়ে কারিমা শেখ মালালা। আমরা এখন এই বাসিলিকার সৌন্দর্য উপভোগ করছি। এখন আমরা এই বাসিলিকার ভিতরের অংশে প্রবেশ করব। এই ক্যাথেড্রালটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়ভাবে নকশা বা ডিজাইন করা হয়েছে, যেখানে ক্যাথেড্রালটির 3টি নেভ সহ একটি বাসিলিকা রয়েছে। নেভ এবং পূর্ব দিকে চ্যান্সেলরের মাঝখানে ট্রান্সেপ্ট রয়েছে। মাটি থেকে 40 মিটার উঁচু ক্যাথেড্রালের গম্বুজটি জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত করা রয়েছে। পিছনে দুটি বেল টাওয়ার রয়েছে। পূর্ব বারান্দার প্রবেশ দ্বারটি একটি গ্রিক মন্দিরের মতো নকশা করা হয়েছে। স্মারক প্রবেশ দ্বারটি সাধুদের মূর্তি দিয়ে সজ্জিত। সম্মুখ ভাগটি করিন্থীয় স্তম্ভ দ্বারা নির্মিত, যা 17 মিটার উচ্চতায় পৌঁছেছে। এই ক্যাথেড্রালটি অত্যন্ত চমৎকার ও সুন্দর ডিজাইনে আকর্ষণীয়ভাবে নির্মাণ করা হয়েছে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
ক্যাথেড্রালটির সম্মুখ ভাগ অর্থাৎ সামনের অংশ একটু নিচু সমতল, যেখানে একটি সুন্দর পার্ক রয়েছে, বিভিন্ন সুন্দর ও ফুলের বাগান রয়েছে। এবং এস্টার হাজি ক্যারোলি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়। এস্টার হাজি ক্যারোলি ক্যাথলিক বিশ্ববিদ্যালয় মূলত একটি ক্যাথলিক গির্জা এবং একটি উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় এর সমন্বয়ে একটি প্রতিষ্ঠান। এই ক্যাথলিক গির্জাটি 11 আর্চডায়োসিস দ্বারা পরিচালিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি 1774 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1989 সালে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশপ ক্যারোলি এস্টারহাজির নামে নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 5টি অনুষদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের ভবনটি এগার লিসিয়াম। এটি মূলত একটি ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে প্রায় 10,000-এর উপরে ছাত্রছাত্রী। এগার দুর্গ হাঙ্গেরির এগার শহরে অবস্থিত একটি দুর্গ। ঐতিহাসিকভাবে এটি 1552 সালে এগার অবরোধের সময় তুর্কি আক্রমণের প্রতিহত করার জন্য পরিচিত। প্রথমে এই দুর্গটি এগারের কাছে বারহেগি নামে একটি পাহাড়ের উঁচুতে নির্মিত হয়েছিল। এরপর 1241 সালে মঙ্গল আক্রমণের সময় এই দুর্গটি ধ্বংস হয়ে যায় এবং এগারের বিশপ এটিকে এগার শহরের একটি পাথরের পাহাড়ে স্থানান্তরিত করে। দুর্গটি পাথরের পাহাড়ের উপরে এবং শহরের নিকটবর্তী হয় এটি দ্রুত বিকশিত লাভ করতে থাকে। 1470 সালে একটি গতিক প্রাসাদ নির্মিত হয় এই দুর্গে। 1552 সালে 35,000 থেকে 40,000 সৈন্য নিয়ে এই দুর্গটিকে তুর্কিরা আক্রমণ করে। ব্যাপক সৈন্য সেনাবাহিনী নিয়ে তুর্কিরা আক্রমণ করলেও এই দুর্গটি 2000 থেকে 2300 দুর্গরক্ষকরা এই আক্রমণকে প্রতিহত করে। তখন তুর্কি সেনাবাহিনীর ব্যাপক হতাহতের শিকার হন এবং অপরদিকে দুর্গরক্ষাকারী 1700 রক্ষক বেঁচে যান, যারা দুর্গটিকে রক্ষা করেছিল। এরপর তুর্কিরা পরাজিত হয়ে 1596 সালে আবারও তুর্কিরা এই দুর্গটিকে অবরোধ করে, যার ফলে তুর্কিরা এই দুর্গটি বিজয় লাভ করে। তুর্কিদের দখলকৃত দুর্গটি পুনরুদ্ধারের জন্য 1701 সালে অস্ট্রিয়ানরা দুর্গের অর্ধেক অংশ বিস্ফোরণ ঘটায়। অটোমানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই পরিস্থিতিতে দুর্গটিকে শক্তিশালী করার জন্য ব্যাপক সংস্কার ও কাঠামো নির্মাণ করে। ফলে 1552 সালে ক্যাপ্টেন ইস্তাবান বাবু এবং তার মুসলিম সৈন্যরা ক্রমবর্ধমান তুর্কি সাম্রাজ্যের আক্রমণ হাত থেকে দুর্গটিকে রক্ষা করেন। ইস্তাবান বাবু এবং তার সৈন্যরা দুর্গটিকে সফলভাবে রক্ষা করার পরেও অবরোধের সময় এটি ধ্বংস হয়ে যায়, তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা অপরিহার্য হয়ে পড়ে। ফলে দুর্গটি 1553 সাল থেকে 1596 সাল পর্যন্ত দুর্গের ব্যাপক পুনর্নির্মাণ প্রক্রিয়া চলমান থাকে এবং স্থাপনার পুনর্নির্মাণ ও সংস্কার করেন। বর্তমানে দুর্গটি আজও তার অতীত ইতিহাসের নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে, যা এগার শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। দুর্গটির চারপাশ পাথরের দেওয়াল দ্বারা আবৃত। ভিতরে কয়েকটি প্রাসাদ এবং জাদুঘর রয়েছে এবং তৎকালীন সময় নির্মিত কিছু স্থাপনা এবং ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। এখানে দুর্গের ভিতরে আপনি প্রবেশ করলে আপনি দেখতে পারবেন যে ওই সময় যুদ্ধে ব্যবহৃত বিশেষ কিছু কামান, গোলা বারুদ এবং অন্যান্য অস্ত্র সংরক্ষিত আছে এই জাদুঘরে দুর্গের ভিতরে। সালে বিশপ গিউরি ফেনেসির সাথে একটি চুক্তির পর এগারের ঢালটি তৈরি হয়েছিল, যার 3টি দরজা বিশিষ্ট দুর্গটি দুর্গের অস্তিত্বকে নির্দেশ করে। ঢালের পাশে 2টি দুর্গের মধ্যে বিস্তৃত এক শূন্য প্রাণীট বিশপের ঢাল থেকে এসেছিল।
এক শূন্য প্রাণীর সামনের পায়ে থাকা তরবারটি জীবন ও মৃত্যুর রাজত্ব ক্ষমতার প্রতীক। তরবারির উপর মোর্চানোর সাপ বিশ্বাসের দ্বারা বিশ্বাসঘাতকতা এবং ঘৃণার পরাজয়ের প্রতীক। তারা এবং সূর্য দিন ও রাতের পরিবর্তনের প্রতীক এবং অবশেষে ঈগলের খপ্পরে একটি সমাচার রয়েছে যা প্রেরিত ও ধর্ম প্রচারক সেন্ট জনকে নির্দেশ করে, যিনি 11 আর্চ ডায়োসিসের পৃষ্ঠপোষক ও সত্য। দুর্গটির ভিতরে রয়েছে সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তৎকালীন সময়ে ব্যবহৃত অনেক আসবাবপত্র এবং সৈন্য বাহিনীর ব্যবহৃত সেনা সামগ্রী, সমরাস্ত্র এবং ধ্বংসাবশেষের স্মৃতিচিহ্ন। দুর্গটির পরতে পরতে রয়েছে তৎকালীন সময়ের যুদ্ধের স্মৃতিচিহ্ন, যা দেখে আপনি সেই সময় হারিয়ে যেতে পারেন যে সেই সময় দুর্গটি কেমন ছিল এবং সেই সময় এবং অটোমান সাম্রাজ্যের এবং অন্যান্য আক্রমণকারীদের থেকে কিভাবে যুদ্ধ করে এই দুর্গটিকে হাঙ্গেরিয়ানরা রক্ষা করেছিল। এগার শহরের এই দুর্গটি ইতিহাস ও ঐতিহ্যের ধারা ও বাহক। এই দুর্গটির রক্ষার মাধ্যমে এগার শহরটি আজকের এই আধুনিক সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়েছে বর্তমানে, যেখানে হাজার হাজার দর্শক এবং পর্যটকরা এই এগার শহরের দুর্গটি দেখতে আসেন এবং দেখে এর ঐতিহাসিক স্থাপনা গুলো অবলোকন করে মনোমুগ্ধ আনন্দ উপভোগ করেন। এই দুর্গের বা পাহাড়ের চূড়ায় উঠে আপনি এগার শহরের দৃষ্টিনন্দন ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শহরটি দুর্গের চূড়া হতে সম্পূর্ণ অবলোকন করতে পারবেন এবং শহরের দালান কুঠি এবং অন্যান্য স্থাপনা দেখে সৌন্দর্য উপভোগ করে আপনারা আনন্দ ও মুগ্ধ হতে পারবেন। আমি এস এম কামরুজ্জামান এখন দাঁড়িয়ে আছি এই দুর্গের ভেতরে এবং পাহাড়ের চূড়া, যেখান থেকে এগার শহরের প্রাকৃতিক সৌন্দর্য, দালান কোঠা এবং অন্যান্য স্থাপনার সৌন্দর্যগুলি আমি উপভোগ করছি এবং এর দৃষ্টিনন্দন কাঠামোগুলো দেখে মুগ্ধ হয়েছি। ডুবু স্টেবন স্কোয়ার বা এগার ডুবু স্টেবন বা ডুবু স্কোয়ার নামে পরিচিত, যেটি শহরের প্রাণকেন্দ্রের প্রধান চত্বর। এটি একটি এগার শহরের ঐতিহাসিক স্থান, যেখানে আপনি এগার শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলি দেখতে পাবেন। এই ডুবু স্কোয়ারের প্রধান ও আকর্ষণীয় স্থাপনার মধ্যে সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাটি হচ্ছে পাডওয়ার সেন্ট অ্যান্থনি গির্জা বা বারোক গির্জা, যা 11 স্থাপত্যের সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে অন্যতম ও বিশেষ আকর্ষণীয় এবং ইউরোপের সবচেয়ে সুন্দর বারোক গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জাটিকে স্থানীয়রা মাইনরাট গির্জা নামেও ডাকে। এই গির্জাটি 1771 সালে সেন্ট অ্যান্থনির সম্মানে নির্মাণ করা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে। এই গির্জাটি 1771 সাল হতে 1792 সালে সম্পূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত করে, যা তৎকালীন শিল্পীরা অভ্যন্তরীণ ভাগ বা ভিতরে সুন্দর আকর্ষণীয়ভাবে সজ্জিত করেছিলেন। হাঙ্গেরির বারোক গির্জাগুলির মধ্যে এই ভবনটি অনন্য স্থাপনা। এই ভবনের সম্মুখভাগে দুটি টাওয়ার রয়েছে, যার মধ্যবর্তী সম্মুখভাগ সমতল নয় এবং একটি হালকা খিলানযুক্ত অর্ধবৃত্ত দ্বারা তৈরি করা। এই গির্জাটির পূর্ব দিকে সেন্ট হেডভিগ সেকেন্ডারি গার্লস হোস্টেল এবং পশ্চিম দিকে রয়েছে টাউন হল। আমি একজন কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এবং আমার পরিবার আমরা এখন এই শহরের প্রধান চত্বর ডুবু স্কোয়ারে অবস্থান করছি। এর চারপাশে সুন্দর গঠনশৈলী স্থাপনাগুলি দেখে আমরা মুগ্ধ হচ্ছি। এই স্কোয়ারের শুরুতে আপনি দেখতে পারবেন একটি সুন্দর আকর্ষণীয় প্রাকৃতিক ঝর্ণা, যে ঝর্ণাটি আপনার প্রাকৃতিক সতেজতা প্রদান করে। আপনারা যদি এগার শহরে ঘুরতে আসেন তবে এই স্কোয়ারটি আসতে ভুলবেন না। স্কোয়ারে পৌঁছে আপনি দেখতে পাবেন যে স্কোয়ারটি অত্যন্ত প্রাণবন্ত, যে স্কোয়ারে শহরের বিশেষ আকর্ষণীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলি এখানে অনুষ্ঠিত হয়। এগার শহরের বাসিন্দারা এই অনুষ্ঠানগুলো উপভোগ করে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে। ডুবু স্কোয়ারটি গ্রীষ্মের সময় সত্যি অত্যন্ত প্রাণবন্ত হয়ে থাকে। ডুবু স্কোয়ারের
দুর্গের বীর অধিনায়ক স্থাপন ডুবুর স্মৃতিস্তম্ভ 1907 সালে প্রথম উদ্বোধন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভের কেন্দ্রে রয়েছে ক্যাপ্টেন ডুবু, যিনি তার বাহু উঁচু করে তরবারি হাতে ধরে আছেন, যার নামে এই স্কোয়ারটি স্থাপন ডুবু স্কোয়ার। এই ডুবু স্থাপন স্কোয়ারের আশেপাশে যে সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে বারক বায়ুমণ্ডল সহ ট্র্যাপিজয়েড ডাল, উত্তর পূর্ব অবস্থিত চত্বরের দক্ষিণ পূর্বে মাইনারাট কনভেন্ট, মাইনারাট গির্জা এবং টাউন হল, দক্ষিণ পশ্চিমে বারক আবাসিক ভবন এবং উত্তর পশ্চিমে সেন্টার ডিপার্টমেন্ট সেন্ট্রালের রিনফোর্স কংক্রিট ভবন এবং উত্তর পূর্ব এগার স্রোতে অবস্থিত বা একটি ক্যানেল বা ছোট খাল রয়েছে, যা সুন্দর আকর্ষণীয়ভাবে খালের পাড়গুলি প্রাকৃতিক ফুল গাছ দিয়ে সজ্জিত। এছাড়াও রয়েছে ফরেস্ট হাউস, সিটি হল, মাইনারাট গির্জা এবং বিখ্যাত দ্য গোল্ডেন ল্যান্ড রেস্তোরাঁ। না না আমরা সেটা তো এগারের ফেরিস হুইল বা বাংলা আমরা যাকে চড়ক গাছ বা নাগরদোলা হিসেবে চিনি। এই ফেরিস হুইলটি মূলত এগার শহরের প্রাণকেন্দ্র ডুবু স্থাপন স্কোয়ারের পাশে অবস্থিত। ফেরিস হুইলটি সুবিশাল উচ্চ আকাশচুম্বী বিশাল ঘূর্ণিয়মান একটি চক্র, যেখানে 24টি ক্যাবিন রয়েছে। প্রতি ক্যাবিনে মোট 4 জন করে ভ্রমণকারী এই ক্যাবিনে উঠতে পারে। এই ক্যাবিনে চড়ে আপনি অনেক উপরে উঠতে পারবেন এবং এগার শহরের পুরো শহরটি খুব চমৎকার ভাবে পরিদর্শন করতে পারেন। যখন হুইলের ক্যাবিনগুলি সুউচ্চায় উঠে তখন ওখান থেকে এগার শহরের প্রাকৃতিক দৃশ্য খুব চমৎকার ভাবে উপলব্ধ করা যায়। আমার মেয়ে কারিমা শেখ এটি দেখে খুবই আনন্দিত উল্লাসিত। সে এই ক্যাবিনে উঠবে। টুলঘর হতে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য হাঙ্গেরি ফান্ডের মূল্য হচ্ছে 2500 ফান্ড। আমরা ওঠার জন্য দ্রুত টিকিট কেটে নিলাম। এখন আমরা এই হুইল চেয়ারে বা ফেরিস চেয়ারে উঠবো। চেয়ারের ভ্রমণের মজাটি খুব আলাদা। কেবিনে করে আপনি বিশাল উঁচুতে উঠতে পারবেন এবং চক্রাকারে ঘুরতে ঘুরতে আপনি এখানে দোলনার আনন্দ অনুভব করবেন। যদিও বিষয়টি একটু ভয়ঙ্কর, কারণ আমার মেয়ে খুবই ছোট, কারিমা ছোট হওয়ায় আমরা প্রথমে ভেবেছি কারিমা হয়তো উপরে যাওয়ার পরে কান্নাকাটি করতে পারে, কিন্তু কারিমা খুবই এক্সাইটেড ছিল এবং খুবই এনজয় করেছে। এখানে উঠে আপনি আপনার সুন্দর সময়কে উপভোগ করতে পারেন, আকাশে ভ্রমণের একটি দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন।